আপনি অবশ্যই ঘুরে ঘুরে ওকে খুঁজে বের করবেন এবং পথ থেকে সরিয়ে দেবার চেষ্টা করবেন। আমি যা কিছু বলেছি সেগুলোর বিবরণ দিয়ে বনী ইসরায়েলদের আমার সম্পর্কে বলা গোমরাহি নষ্ট করে দেবে। মহান আল্লাহর অশেষ রহমতে ওস্তাদের মান সম্মান রাখতে সক্ষম হব। অবশ্যই তা আমাদের জন্য সম্মানের হবে। সালাম। অবশেষে সমস্ত বনী ইসরায়েলের উপরে হযরত মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালামের হাক্কানিয়াত শেষ করা হলো। খোদা একক ও অদ্বিতীয় এবং হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত পয়গম্বর, এই বাণী সকলের নিকট পৌঁছে দেয়া হলো। এটি প্রমাণিতও হলো, কেননা ইব্রানীগণ দেখলেন হযরত ঈসার একদল শাগরেদ অসুস্থ ব্যক্তিদের শেফা দিচ্ছেন এবং হযরত ঈসার ন্যায় আমল আকীদা পালন করছেন। অতঃপর হযরত ঈসার শাগরেদগণ ইয়াহুদী এলাকা সহ বিভিন্ন জায়গায় সফর করতে লাগলেন এবং রোগীদের শেফা দেয়া শুরু করলেন। দাওয়াত দেয়া শেষ করে হযরত ঈসার নিকট ফিরে আসলেন তারা। হযরত মরিয়মের পুত্র হযরত ঈসা আলাইহিস সালাম এদেরকে পুত্রের ন্যায় পিতার আদর দিয়ে বুকে টেনে নিলেন, তাদেরকে স্বাগত জানালেন। আমি সত্যি কথা বলছি, দেখলাম শয়তান তোমাদের গোমরাহ করতে এলো, কিন্তু তোমরা তাকে পায়ের নিচে দলিত করে দিলে। যেভাবে আঙুর বাগানের মালি আঙুরকে পিষ্ট করে। ওস্তাদ, অসংখ্য রোগীদের শাফা দিয়েছি, দরিয়ার মাছদের অশুভ জিনের দৌরাত্ম্য থেকে হেফাজত করেছি, বেশ কিছু জিনে ধরা ব্যক্তিকে ইবলিস জিনের নিকট থেকে নাজাত দিয়েছি। পেট্রোস সত্যি বলছে, অসংখ্য জায়গায় গিয়েছিলাম, খোদার রহমতে রোগীদের শাফা দিয়েছি এই হাত দ্বারা। এই হিকমত কি ছিল ওস্তাদ? কেন খোদা আমাদের হাত দ্বারা এই কাজ সম্পন্ন করলেন, তাও আবার অগণিত রোগীর? যেন আমাকে কেউ খোদার পুত্র বলে কোনো ফ্যাসাদ ছড়াতে না পারে। আসলেই কি এরকম কিছু ঘটবে? না, আমার পরে কিছু শয়তান এই ফিতনাকে উস্কে দেবে। শুধু কিছু ঈমানদার ব্যক্তি এর থেকে রক্ষা পাবেন। তাহলে বলুন, কে এই সত্য প্রকাশ করবেন? আল্লাহ পাক মানবতার মুক্তির দিশারির আগমনের মাধ্যমে সব সত্য উদ্ঘাটন করবে। মানবতার মুক্তির দিশারি? মানবতার মুক্তির দিশারি। মহান আল্লাহর প্রতি কোটি কোটি শুকরিয়া। তিনি তার এই অধম বান্দার সব ইচ্ছা পূরণ করবেন এই ওয়াদা দিয়েছেন। ওস্তাদ, রাত নেমে আসার পূর্বেই বাইতুল আনিয়াতে ফিরে যাওয়া উচিত। ইয়াহুদা, তুমি দেরি করছো কেন? এই বাইতুল আনিয়া থেকে যাত্রাপথে নেকড়ের ঘেউ ঘেউ শুনতে পাবে, হামলাও হতে পারে। বাদ দাও, ও বেখেয়ালি হয়ে পড়েছে। অবশ্যই আল্লাহ যা কিছু করেন মঙ্গলের জন্যই করেন। বোঝাই যাচ্ছে তুমি এখানে কিসের সন্ধানে এসেছো। উত্তম হচ্ছে আমি তোমাকে প্রশ্ন করব। শেষ পর্যন্ত যাই হোক না কেন, তুমি ও আমি পুরনো বন্ধু। তুমি দিনের আরো বড় খেদমত করতে পারো। হযরত মুসা
ও হযরত হারুনের পবিত্র দ্বীনের উত্তরাধিকারী সূরায়ে মজলিসের বিরুদ্ধে অপপ্রচার মেনে নিচ্ছি। এই লোক অলৌকিক কিছু করছে, কিন্তু মোজেজা করছে কি বলো? মেনে নিচ্ছি অলৌকিক কিছু করছে, কিন্তু বিশ্বাস করো সে ওই ব্যক্তি নয় যার জন্য আমরা অপেক্ষা করছি। ও ইয়াহিয়ার মতো একটা তুচ্ছ ব্যক্তি, অবশ্য ইয়াহিয়ার চাইতে কিছুটা মোলায়েম ও ভদ্র। ইয়াহুদা, ইয়াহুদা, এত নেতিবাচক মনোভাব দেখিও না। আমার কথা শোনো, তুমি কখনোই এই জাহান্নামের মতো মরুভূমিতে ঘুরে বেড়ানোর জন্য জন্মগ্রহণ করনি। তুমি পড়াশোনা করেছো, বইপত্র পাঠ করেছো, তোমার পিতা স্বনামধন্য ব্যবসায়ী, তুমি নিজেও সফল ব্যবসায়ী ছিলে। তুমি কেন এসবে জড়িয়ে পড়ছো? তুমি কি তোমার আশেপাশে তাকিয়েছো? তুমি কি বুঝতে পারছো কি বলছো? ঈসা বুঝতে পারছে না কি করছে। সবাইকে সে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। জনগণ এখন আর কিছুই কবুল করছে না। পূর্বে সবাই দ্বীন ও ঈমান নিয়ে পথ চলতো, গির্জায় যেত, নজরানা, মানত ও কোরবানি দিত, খোদার সন্তুষ্টির জন্য রোজা রাখত। গির্জার জাঁকজমক দেখার মতো ছিল। এখন ওই গির্জায় গিয়ে দেখো, অতি সাধারণ স্তরে পরিণত হয়েছে। পীড়াপিড়ি জোড়াজুড়ি করে একদল লোক সবকিছু নষ্ট করে ফেলেছে। সবকিছু। এটি কি বুঝতে পারছো যে তারা একজন পয়গম্বরের সন্ধান করছে, যে কিনা হুকুমত কায়েম করবে? তোমার ওস্তাদের মতো একজনকে খুঁজছে না, যে শুধু কথা বলবে এবং মোজেজা দেখিয়ে মানুষের চোখের তৃপ্তি মেটাবে। যদি ইয়াহুদি এলাকায় ঈসার কারণে ফিতনা ফ্যাসাদ ছড়ায়, নিশ্চিত থাকো ঈসার খুব কাছের মানুষেরাই ওর সাথে বিশ্বাসঘাতকতা করবে। একইভাবে যেমনটা হয়েছিল পয়গম্বর ইয়াহিয়ার সাথে, ঈসার অবস্থাও একই হবে। তুমি চাইলেই এই আগুন নেভাতে পারো। তাহলে তোমার মতামত কি? হ্যাঁ, কোথায় যাচ্ছ? তোমার সঙ্গে কথা বলছি। সঠিক পথ দেখাচ্ছি। তোমাকে অবশেষে সঠিক পথে আনবই। তোমাকে মানুষ করব। সালাম জনাব। সালাম। আল্লাহর শুকরিয়া। সালাম। সালাম। এই পবিত্র আপনাকেও সালাম। 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 আপনাদের প্রতিও সালাম। ঈসার মোজেজা। লাজার, আপনি ওই ব্যক্তিকে চেনেন? না। শাওলে। শাওলে? হ্যাঁ, জাত ইবলিশ, একজন প্রকৃত ইবলিশ। এই লোক একটি অন্ধকার এলাকা থেকে উঠে এসেছে। আপনি জীবিত হয় হাদেরিয়ান আর সিনেটরগণ অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছেন। লাজার ভাইজান, আমি আপনার জন্য চিন্তিত। নতুন কিছু শুনেছ কি? তারা বলে বেড়াচ্ছে ঈসা আর আপনি ফন্দি করেছেন। আপনার জীবিত হওয়া কোনো মোজেজা ছিল না।
তার মানে মোজেজাকে পুরোপুরি অস্বীকার করা। এই লোকগুলো কতটা কলুষিত হৃদয়ের অধিকারী। এরা হযরত দাউদ ও হযরত সুলাইমান নবীর সময়কাল থেকেই লানত প্রাপ্ত হয়েছে। তারা এমন কাজ করবে যে হযরত ঈসার দ্বারাও হয়তো লানত প্রাপ্ত হবে। আমি ওইদিকে যাচ্ছি, পরে ওর সঙ্গে বোঝাপড়া হবে। লাজার, চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পেরেছি। সবাই দেখি আপনার কথাই বলে ঈসার মহান মোজেজা। আপনাকে তো সবাই চিনত, প্রভাবশালী, বিত্তশালী, উত্তম পরিবারের সন্তান। আপনার বোন মাজদালিয়ে, সে আবার মহিয়সী নারী। লাজার, আমি ঈসার প্রতি ঈমান আনিনি। ও ইহুদিদের ঘৃণার জায়গায় নিয়েছে। পিতা পুত্রের বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে। কোন পয়গম্বর এইরকম পরিবারের মধ্যে বিরোধ বাঁধিয়েছিল শুনেছেন? তারা একই সূত্রে বাঁধেন, বিচ্ছেদ ঘটান না। যখন পৃথিবীতে কোনো পয়গম্বরের আগমন ঘটে, সব কিছু আবার নতুন করে শুরু হয়। যেমন ভাবে তুমি হযরত ঈসার দুশমন হয়েছ, তেমনি ভাবে অন্যরা তার আশিক ও মুরিদ হয়েছে। বুঝতে পেরেছ? এই রুহুল্লাহ নামের ব্যক্তি দেখছি দুনিয়ায় ফিতনা ফ্যাসাদ ছড়াচ্ছে। ঈসা সীমা অতিক্রম করে গিয়েছে। ইহুদি পণ্ডিতদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। আমি এসেছি তাকে হক সম্পর্কে শিক্ষা দিতে, যেন সে নিজেকে হযরত মুসার চাইতে বড় মনে না করে। আবার আমাদের দেখা হবে। ধৈর্য ধরো, তোমার সঙ্গে আমার কাজ রয়েছে। তুমি তোমার ধোঁকাবাজি অব্যাহত রাখো। আল্লাহ তাআলাও এর উপযুক্ত শাস্তি দেবেন। খোদার কি কাজ নেই? মহিয়সী নারী। হ্যাঁ, আল্লাহ ধোঁকাবাজদের শাস্তি দেবেন, অবশ্যই। মাজদালিয়ে, ওর সঙ্গে তর্ক করো না, চলে এসো। অসীম ক্ষমতাধর জাদুকর মরিয়ম মাজদালিয়ে, ঈসার জাদু তোমাকে হেদায়েত করতে পারেনি, বরং তোমার ঈসার মৃত্যুর পর এই জেরুজালেমের ইট পাথর তোমার বিচার করবে। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? সেটা কিভাবে? শেষ পরিণাম ভয়ানক হবে। তুমি কি সেটা শুনতে চাও? মন্দ হবে না যদি একজন জিনে ধরা মহিয়সীর কাছ থেকে নিজের ভবিষ্যৎবাণী শুনি। কাবিল ও ফেরাউনের পাশেই তোমার মতো পাপীর স্থান হবে। মাজদালিয়ে, তুমি ওকে কিভাবে চেনো? আমি সুস্থ হওয়ার পূর্বে এই ইবলিশকে দেখেছিলাম। ও নিজেই ছিল। মাজদালিয়ে, তোমার কত পরিবর্তন হয়েছে। আমি তোমার শান্ত ধীর স্বভাব দেখে অবাক না হয়ে পারছি না।
লাজার, এখন এত রাতে আপনি কোথায় যাচ্ছেন? আজব অনুভূতি হচ্ছে, কিছুটা ক্লান্ত লাগছে, একটু পায়চারি করে আসি। আমার মতে এখন বাইরে যাওয়া ঠিক হবে না। কেউ কেউ আপনার বিষয়টি নিয়ে শহরে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। জানেন কি, তারা আপনার জীবিত হওয়ার খবরে খুব বেশি আনন্দিত নন। জানি, তারা আমার জীবিত হওয়ায় খুশি নন। হয়তো তারা চাইছেন আবারও কবরে ফিরে যাই। কবরে? মারিউস, চিন্তা করো না, আমি যেখানেই থাকি না কেন ভালো থাকবো, কেননা আমি মৃত্যুর সঙ্গে সখ্যতা করেছি। খোদা হাফেজ। খোদা হাফেজ। লাজারকে হত্যার মাধ্যমে হজরত মরিয়ম আলাইহিসসালামের পাক পবিত্র পুত্র হজরত ঈসা আলাইহিসসালামের একটি পবিত্র মোজেজাকে দুষ্টু বনি ইসরায়েল চক্র মুছে দেওয়ার চেষ্টা করল। কিন্তু সাধারণ জনগণ এই ঘটনার পরে আরও বেশি হজরত ঈসা নাসেরির প্রতি আকৃষ্ট হয়ে গেল। দূর দূরান্তের মানুষজন হজরত ঈসা কর্তৃক মৃত থেকে জীবিত হওয়া লাজার সম্পর্কে আরও বেশি জানতে সক্ষম হলো। তারা হজরত ঈসা নাসেরিকে দেখার জন্য পবিত্র জেরুজালেম নগরীতে ভিড় করতে লাগলো। হজরত ঈসা নাসেরির জেরুজালেম নগরীতে আগমনের সঙ্গে সঙ্গে পুরো জেরুজালেম নগরী স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠল। মহান আল্লাহর নামে ও তার দয়া এবং অসীম রহমতে বলছি, নিজেদের ভেতরে বাসা বেঁধে থাকা রোগ থেকে মুক্ত থাকুন। ওস্তাদ, জীবিত থাকা অবস্থায় কখনোই আমি হাঁবোধক উত্তর দিতে পারবো না। এটা তো আপনার অজানা নয়। জনাব আলী জাকিয়াফা রোমান জেনারেল ও বাচ্চা হিরোদোসের কাছে ওয়াদা করেছিলেন, সেটি কি আপনি একদম ভুলে গিয়েছেন?